স্বামী অফিস থেকে আসলো, স্ত্রী দরজা খুললো। স্বামীকে দেখার পরেই সঙ্গে সঙ্গে স্ত্রী তার মুখটা লুকাই লাইলো। স্বামী মনে মনে বলে যে কি সমস্যা। তারপর স্বামী ওই জায়গা থেকে চলে যায়। সে অনেক টায়ার্ড ছিল, চলে যায়। আর যাওয়ার পরে দেখুন, পরে যখন বউ বসে বসে টিভি দেখতেছিল, স্বামী এসে পাশে বইসা বউকে যখন জড়াই ধরে, বউ আবারও তাকে দেখিয়া মুখ লুকাই লায়। স্বামী আবারও বলে যে বুঝলাম না ভাই কি চলতে আছে। মানে তাদের ভিতরে হয়তো কোনো মনোমালিন্য চলতেছে, এই জন্য কেউ কারোর সাথে কথা বলে না, এই জন্য স্বামী জিগায়ও না। পরে বউ রান্নাঘরে ছিল, স্বামী যখনই আসে বউ হঠাৎ করে তার মুখটা লুকায় নেয়। আজব একটা বিষয়। স্বামী আবার তার সাথে কথা বলে না, কারণ তাদের সাথে হয়তো ঝগড়া হয়েছে। সে ওই দিকে পানি খেয়ে চলে যায়। বউ স্বামীকে দেখে কিন্তু ভয় পাইতেছে প্রচুর। বউ এই জায়গায় ঝাড়ু দিতেছে। স্বামী যখন হঠাৎ করে বউয়ের সামনে আসলো, আবার সে বউ মনে করে পরপুরুষের মতো, পরপুরুষ মনে করে আবার সে সামনে হাত দিয়ে রাখে ফেজের সামনে। বুঝায় স্বামী, বউ কিন্তু ভয় পেয়েছে। দেখেন বউয়ের একটা ভঙ্গি কেমন। বউ এইদিকে চুল আশ্রাইতে ছিল। হঠাৎ করে রুমের ভিতরে যখন স্বামী ঢুকলো, তখন আবার সে মুখ লুকায় লাইতে আছে। এখন স্বামী কি করলো, বউয়ের হাতটা টাইনা নিয়া হাতের ভিতরে অনেকগুলো টাকা দেয়। অ্যান্ড স্বামী ভাবতেছে হয়তো টাকা দিই না, এই জন্য বউ আমাকে দেখে মুখ লুকায়। কিন্তু দেখুন বউর ভিতর কিন্তু একটা কেমন জানি ভয় কাজ করতেছে। এখন স্বামী বাইরে বসে ভাবতেছে আসলে কি হয়েছে, বউ আমাকে দেখে কেন মুখ লুকায়। তারপর হঠাৎ মনে পড়ে যে বউকে তো আমি মারছিলাম, এই গালে আঘাত করছিলাম, তারপর বউকে অনেক রকম নির্যাতন করছিল। হুম, এইটা তার মনে পড়ে। তখন সে তার ভুল বুঝতে পারে। তারপর এদিকে বউ কাপড় ভাঁজ করতেছিল। স্বামী আইসা বউকে বলে, বউয়ের কাছে কান ধরে বলে যে আমি সরি, আমাকে তুমি মাফ করে দাও। এটা বললা বউকে জড়ায় নেয়। এটাই কিন্তু ভাই প্রকৃত স্বামী। কি বলেন?